রাজধানীর কামরাঙ্গীরচরে এক ব্যক্তিকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যাচ্ছে আসামিরা। গত 22 জুন বিকেলে কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকায় তালেব মেম্বার শাওন ও আরও একজন অজ্ঞাত ব্যক্তি এক রিকশাওয়ালার কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নেয়। এ নিয়ে রিকশাওয়ালার রকি নামে ওই যুবকের কাছে অভিযোগ করে। রকি বিষয়টি নিয়ে তালেব মেম্বারকে প্রশ্ন করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়া হয়। এরপর এই ঘটনার প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে তালেব মেম্বার পলাশ খাঁ, আবু বক্কর, দুলাল মিয়া এবং আরও 2-3 জন সহযোগী একসঙ্গে ধারালো ছুরি দিয়ে রকিকে কুপিয়ে গুরুতর জখম করে এবং দ্রুত পালিয়ে যায়। রকির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। পূর্বশত্রুতার কিছুটা বিষয় আছে, আর তাৎক্ষণিকভাবে ওই দিন রাতের কিছু বিষয় আছে। তারা বাদানুবাদ হয়েছিল তাদের মধ্যে দিনের বেলা, আর সেটার প্রেক্ষিতেই তারা তাকে ওই দিন রাতে ছুরিকাঘাত করে হত্যা করে। এই হত্যাকাণ্ডে আমরা ঘটনাস্থলে 5 জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছি। কিছু লোক এটার সাথে জড়িত আছে, এরকম তথ্য আছে। ঘটনার পর নিহত রকির মা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে এবং প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। এরপরই অভিযান চালিয়ে মাদারীপুর থেকে তালেব মেম্বার ও পলাশকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।